সুমেরা, তনিশা এবং মালিহাকে সুধীবৃন্দ অনুষ্ঠানের এই পর্যায়ে আমি মাননীয় হাই কমিশনার মহোদয় লেফটেন্যান্ট জেনারেল মাসুদউদ্দিন চৌধুরীকে মঞ্চে আমন্ত্রণ জানাবো আমাদের আজকের এই আয়োজন সম্পর্কে কিছু বলার জন্য। সবাইকে বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা। বাংলাদেশ হাই কমিশন এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন মিলে দ্বিতীয়বারের মতো আমরা এই বিজয় মেলা আয়োজন করেছি এবং সেখানে আপনাদের সকলের অংশগ্রহণ আমাদেরকে অনুপ্রাণিত করছে। 1971-এ 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের পরে আমরা বিজয় অর্জন করেছি। আজকের এই দিনে প্রথমে শ্রদ্ধা জানাবো মুক্তিযুদ্ধে যিনি আমাদের নেতৃত্ব দিয়েছেন এবং পৃথিবীর ইতিহাসে স্বল্পতম সময়ে আমাদেরকে স্বাধীনতা অর্জনে সহায়তা করেছেন আমাদের সেই নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং ওনার অবর্তমানে মুক্তিযুদ্ধকালীন সময়ে যারা এই জাতিকে নেতৃত্ব দিয়েছেন রাজনৈতিকভাবে এবং সামরিকভাবে তৎকালীন মুজিবনগর সরকারকে এবং সকল সেক্টর কমান্ডারদেরকে অবরত চিত্তকে শ্রদ্ধা জানাই। এই স্বাধীনতা অর্জন করতে গিয়ে যেসব মুক্তিযোদ্ধা জীবন বিলি দিয়েছেন, জীবন বিসর্জন দিয়েছেন, যেসব মা বোন সংগ্রামী হয়েছে তাদের সকলকে আজকে আমরা অবনত চিত্তে শ্রদ্ধা জানাই এবং যারা শহীদ হয়েছে তাদের শহীদ আত্মার মাগফিরাত কামনা করছি। আজকের এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করছেন সকাল থেকে এই পর্যন্ত আমরা যা দেখলাম অত্যন্ত আগ্রহ ভরে আমরা উপভোগ করছি, অনেক ভালো লাগছে। বিশেষ করে ছোট্ট ছোট্ট সোনামণিরা বিভিন্ন অনুষ্ঠান যেগুলো করলো, যে একটু আগে নাচলো এবং এর আগে বাংলা স্কুলের প্রোগ্রাম আমরা দেখেছি, তাদেরকে তো ধন্যবাদ। সাথে সাথে তাদের পেছনে যারা কাজ করছেন তাদেরকে স্টেজে উঠে পারফর্ম করার জন্য যে প্রযুক্তি যারা করেছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং অন্যান্য সকল শিল্পী কলা কিশোরীবৃন্দ যারা মঞ্চের ওপরে মঞ্চের পেছনে বিভিন্নভাবে দায়িত্ব পালন করে আজকের এই অনুষ্ঠানটাকে সুন্দর এবং সফলভাবে আপনাদের সকলের সামনে উপস্থাপন করছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং যারা বিভিন্ন স্টল দিয়ে এই মেলাকে আকর্ষণীয় করার জন্য চেষ্টা করছেন, যারা স্পন্সর করেছেন আজকের এই রেফারি করা প্রাইজগুলোকে, তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমরা এরপরে আমাদের অনুষ্ঠানের পরিভাবে ফিরে যাব। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আসার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি সকলকে। সবাই ভালো থাকুন, বিজয়ের আনন্দ উপভোগ করুন। ধন্যবাদ মাননীয় অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের স্থানীয় শিল্পী সোমাকে। ও আপনাদের দুটি গান পরিবেশন করবে, একটি রবীন্দ্রসঙ্গীত আর একটি ফোক। আসলে আমরা করতালি